তাহলে আজকের আমাদের যে অ্যানিমেশনটা শেখানো হবে সেটা হচ্ছে বৃষ্টির অ্যানিমেশন। ক্লাস 8 বৃষ্টির অ্যানিমেশন করানো হবে। তারপরে তুষার বৃষ্টি অ্যানিমেশন, যে অ্যানিমেশন হচ্ছে বৃষ্টি অ্যানিমেশন আছে। তারপরে ঝড় কিভাবে অ্যানিমেশন করতে হয়, কী করে পাতা উড়ে যাচ্ছে সেই অ্যানিমেশন করতে হয়। আজ এই প্রত্যেকটা অ্যানিমেশন আমরা আজকে দেখব কী করে এই অ্যানিমেশনগুলো করতে হয়, ঠিক আছে? তো আগে আমরা ফার্স্টে আমরা কী করব, অ্যাডোব অ্যানিমেটরে চলে যাব। ঠিক আছে, অ্যাডোব অ্যানিমেটরে চলে যাওয়ার পর আমরা কী করব, যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড নেওয়ার আগে আমি ফার্স্টে আগে দেখিয়ে দিই, আগে ব্যাকগ্রাউন্ড নেব পরে আগে আমি কী করে রেন মানে কীভাবে বৃষ্টি তৈরি করতে হয়, বৃষ্টি অ্যানিমেশন করতে হয়, সেগুলো আগে আমি বলে দেবো। তো বৃষ্টি তৈরি করার জন্য আমাদের খুবই ইজি আছে, ওটা শুনতে খুব একটু টাফ লাগছে যে বৃষ্টির অ্যানিমেশন, কিন্তু এটা খুবই সোজা আছে। ফার্স্টে আমরা যে কোনো রেক্ট্যাঙ্গেল টুল নেব, বা তোমরা চাইলে ওভাল টুল, যে কোনো টুল নিয়ে ওভাল টুল ইউজ করতে পারো বা রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করতে পারো। ঠিক আছে, তো এখানে আমরা কি করবো, রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করে আমরা বৃষ্টিটা তৈরি করে নেবো। ফার্স্টে কি করবো, এরকম একটা রেক্ট্যাঙ্গেল টেনে নেবো। ঠিক আছে, খুবই ইজিভাবে দেখাচ্ছি, দেখো তোমাদের খুবই ইজি লাগবে। তো এবার কি করব, এই যে সিলেকশন টুল যেটা আছে, এই সিলেকশন টুলের মধ্যে ক্লিক করব। করার পর এই যে ইয়েলো কালার আছে, বৃষ্টির কালার তোমরা সবাই জানো, সেটা হচ্ছে স্কাই কালার বা এরকম টাইপের কোনো একটা কালার হবে, স্কাই কালারটাই হবে। তো এখানটা আমরা একটু স্কাই করব এইভাবে, এই স্কাই কালারটা দিয়ে দেবো, ওকে করব। ঠিক আছে, এবার ওকে করার পর এবার কি করব, এই যে দেখো এখানে যে অ্যাঙ্গেলগুলো আছে, এই অ্যাঙ্গেল দেখো কার্ভ একটা অ্যাঙ্গেল চলে আসছে। এই কার্ভ অ্যাঙ্গেলটা দিয়ে আমরা কি করব, এই কার্ভ অ্যাঙ্গেলটা দিয়ে প্রথমে রেক্ট্যাঙ্গেল টেনে নেওয়ার পর এই যে কার্ভ অ্যাঙ্গেল যেটা আছে, ঠিক আছে, প্রথমে আমরা কি করব, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে রেক্ট্যাঙ্গেল টুল আছে, এই রেক্ট্যাঙ্গেল টুল এরকমভাবে একটা রেক্ট্যাঙ্গেল টুল লাইন করে নেব, এবার রেক্ট্যাঙ্গেল ড্র করে নেব। তারপরে এই যে সিলেকশন টুলটা দিয়ে এই যে কার্ভ লাইন আছে, কার্ভ লাইনটা এর সাথে জয়েন করে দেবো। ঠিক আছে, এবার জয়েন করার পর কি হবে, দেখো এই যে এখানে একটা, এখানে একটা অপশান আসছে যে রেক্ট্যাঙ্গেল টুলটাকে কিভাবে করব, এই এইভাবে এরকমভাবে কার্ভ করে নেব। ঠিক আছে, এইভাবে কার্ভ করে নেব, বা এইটাকে ধরে এরকমভাবে কার্ভ করে নেব। করে নেওয়ার পর এই জিনিসটাকে, তো রেন ড্রপস তৈরি করতে হবে আমাদের, মিনিমাম রেন ড্রপস তৈরি করতে গেলে এইভাবে কার্ভ লাইন করে নিয়ে তারপর এই দুটোকে জয়েন করে দেবো। এইভাবে এইটা করে নেওয়ার পর এইগুলোকে আরেকটুখানি অ্যাঙ্গেল ওয়াইজ করে নিতে হবে এইভাবে। এইভাবে আমরা খুব সহজে একটা এরকমভাবে রেইন ড্রপস করে নেব এইভাবে। ঠিক আছে, এই রেইন ড্রপস করে নেওয়ার পর এবার কি করব, এর মধ্যে একটা শাইনি বা কিছু একটা দিতে হবে তাতে আরও দেখতে সুন্দর লাগে। তো ফার্স্টে এইটা হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে কিভাবে রেইন ড্রপস করলাম সেটা দেখালাম। যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা ওভাল টুল দিয়েও রেইন ড্রপস করে নিতে পারো, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। এবার কি করবে, এর মধ্যে এরকম ওভাল একটা ড্র করে দেওয়ার পর এখানে যে সিলেকশন টুল আছে দেখো, সিলেকশন টুল এটা হচ্ছে কিবোর্ডে গিয়ে শর্টকাট কি হচ্ছে ভি, ভি ক্লিক করে তারপরে এখান থেকে তুমি দেখো এখানে একটা কার্ভ লাইন চলে আসছে। এইভাবে দেখতে পারবে একটা কার্ভ লাইন চলে এসছে আমার কার্সারের মধ্যে, কার্সার দিয়ে আমরা এটাকে এরমভাবে কার্ভ করে দেবো, করে দিয়ে আবার এরকম একটা কার্ভ করব। কন্ট্রোল জেড করলে আন্ডু হয়ে যাবে, ঠিক আছে, মানে ওই জিনিসটা আবার পিছনে চলে আসবে। তো এইভাবে করব, এবার এটাকে ধরে এরকম একটা লাইন, এবার এরকম একটা লাইন, এইভাবে। এইভাবে দেওয়ার পর এরকমভাবে কার্ভ লাইনটা দিয়ে রেন ড্রপসগুলো করে নিতে পারো। দুভাবে দেখিয়েছি, একটা ওভাল টুল দিয়ে করিয়েছি, আর একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে ড্র করা শেখাচ্ছি। রেক্ট্যাঙ্গেল টুল টুল দিয়ে এইটা ড্র করা শেখালাম, আর এটা হচ্ছে ওভাল টুল দিয়েও ড্র করাটা দেখিয়ে দিচ্ছি, তাহলে আরও সুবিধা হবে।
এইভাবে। এইভাবে হয়ে গেল। এইবার দেখো এখানে একটা সাইন দিতে হবে, মানে দেখবে ওয়াটারের মধ্যে একটা সাইন মতো একটা থাকে, তাতে ওটা দেখতে আরো সুন্দর লাগে। তখন আমরা কি করব, লাইন যে টুলটা আছে লাইন টুল, এটাকে লাইন টুল বলে, এই লাইন টুলের মধ্যে ক্লিক করব বা কিবোর্ড থেকে শর্টকাট কি এন প্রেস করব, তাহলেও লাইন টুল চলে আসবে। এবার কি করতে হবে, এখানে গিয়ে এরকম একটা লাইন টানতে হবে, ঠিক আছে। এবার এইটাকে ভি, কিবোর্ডে গিয়ে ভি অপশন ক্লিক করতে হবে। কি ভি কার মানে কি কিবোর্ডে যে ভি আছে, ঠিক আছে, ওটা হচ্ছে শর্টকাট কি, কার শর্টকাট কি, এটা হচ্ছে সিলেকশন টুলের শর্টকাট কি, ঠিক আছে। এবার সিলেকশন টুল শর্টকাট কি দিয়ে এই যে মিডিলে, এই যে লাইন টুলের যে মিডিলটা আছে, এই মিডিলটাকে একটু করে কার্ভ করে দিতে, এইভাবে কার্ভ করে দিতে হবে, এইভাবে এভাবে কার্ভ করে দিতে হবে, এভাবে কার্ভ করে দিতে হবে। এবার এই কার্ভ করে দেওয়ার পর দেখো এখানে এই যে লাইন টুলটা আছে এইটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে অল টিপে এটাকে আবার একটা ডবল বের করে দিতে হবে। অল্ট কিবোর্ডে যে অল্ট আছে ALT অল্ট, ওই অল্টটা টিপলে কি হবে, এটা ডবল হয়ে যাবে, মানে ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে। এটা শর্টকাট কি। এবার কি করতে হবে, এই যে লাইনটা যেটা আছে এই লাইনটার সাথে এই লাইনটা জয়েন করে দিতে হবে, এই লাইনটার সাথে এই লাইনটা জয়েন করে দিতে হবে। এবার এইটাকে আরেকটুখানি বড় করে দিতে হবে, এইভাবে এইটাকে বড় করে দিতে হবে। এবার কি করতে হবে, এই যে মিডিলে দেখো, এবার এই যে মিডিল যে অপশানটা আছে এই মিডিলটাকে একটা অন্য কালার, মানে এই যে স্কাই কালার যেটা তোমরা দিয়েছো, ঠিক আছে, এটা যেটা দেওয়া হয়েছে আমাদের, তো এই স্কাই কালারের থেকে একটু লাইট কালার দিতে হবে। তো এই যে ফিল যে অপশান আছে, প্রপার্টিসে গিয়ে অবজেক্টে গেলে দেখবে এই ফিল চলে আসবে, মানে যখনই তোমরা এর মধ্যে ক্লিক করবে তখনই অটোমেটিক ওই প্রপার্টিসে গিয়ে অবজেক্ট চলে আসবে। চলে আসার পর এই যে ফিল যে অপশান আছে এর মধ্যে ক্লিক করে, এবার দেখো আমি কিন্তু এখান থেকে কালার নিচ্ছি না, আমি কি করছি, এখানে যে কালার হুইল আছে এই হুইলের মধ্যে ক্লিক করে এবার দেখো এই অপশানটাকে একটুখানি হোয়াইট করে দিলাম, বা তোমরা চাইলে আরেকটুখানি লাইট রাখতে পারো। এইভাবে এইটাকে ড্র্যাগ করে এখানে সরিয়ে নিয়ে আসবে, তারপরে ওকে করে দেবে, হয়ে গেল। এইবার দেখো, এইবার যে এখানে আউটলাইন আছে এই আউটলাইনগুলোকে কেটে দিতে হবে। কিভাবে কাটবো আমরা, আমরা কি করব, এই যে আউটলাইনের মধ্যে ডবল ক্লিক করব, করে ডিলিট করে দেবো। আবার এখানে যে আউটলাইন আছে এর মধ্যে ডবল ক্লিক করব, তারপরে ডিলিট করে দেবো। ওকে, হয়ে গেল। দেখো একটা শাইনি চলে আসছে, মানে এইভাবে করে নিতে হবে। আবার সেম জিনিস এখানেও, প্রথমে এন ক্লিক করব, এন ক্লিক করে এখানে একটা লাইন টানবো, এবার ভি ক্লিক করে এইটাকে সিলেক্ট করে অল টিপে আরেকটা লাইন করে দেবো। তার আগে আমরা কি করবো, ফার্স্টে এটাকে কার্ভ করে দেবো। কিভাবে কার্ভ করে, এই যে কার্সারটা যেটা আছে এটাকে মিডিলে নিয়ে যাবে, তারপরে এরকম করে ড্র্যাগ করলে এটা কার্ভ হয়ে যাবে। এবার এই যে কার্ভ লাইনটাকে এটাকে অল টিপে আরেকটুখানি আরেকটা বের করে নেব, করে নেওয়ার পর এই যে লাইনটা আছে এই লাইনটাকে এর সাথে জয়েন করে দেবো, আবার এই লাইনটা যেটা আছে এই লাইনটা এর সাথে জয়েন করে দেবো, হয়ে গেল। এবার কি করতে হবে, এই যে মিডিল যে অপশানটা আছে এই মিডিল অপশানটাকে ধরে একটুখানি ড্র্যাগ করে দিতে হবে, তাহলে কি হবে, এই মাঝখানটা দুটো আলাদা হয়ে গেল, মানে এই যে লাইনটা যেটা আছে এই লাইনটা, মানে এই যে ফিলটা আছে এই ফিলের সাথে এই ফিলটা পুরোটাই আলাদা হয়ে গেল। যদি আমরা এই জিনিসটা না করতাম, আমি দেখিয়ে দিচ্ছি, এই জিনিসটা যদি না করতাম তাহলে এখানে কি হতো না, আলাদা হতো না। তাই জন্য আমরা কি করব, এরকমভাবে লাইন টেনে নেব, টেনে নিলে কি হবে, এইটা একটা আলাদা শেপ হয়ে গেল, এইটা একটা আলাদা শেপ হয়ে গেল। এবার কি করব, এই যে শেপটা আছে এর মধ্যে ক্লিক করে আবার এই হুইলে যাব, এটাকে কালার হুইল বলে, ঠিক আছে এখানে। এবার কালার হুইলে টিপ করলে এরকম একটা পপ আপ খুলবে, তারপরে এই জিনিসটাকে হালকা করে দেবো, ওকে করে দেবো। তাহলে কি হবে, এখানটা সাইনের এই অপশানটা চলে আসবে। এবার কি করতে হবে, এই যে আউটলাইনগুলো আছে আউটলাইনগুলোকে ডবল ক্লিক করে ডিলিট করে দিতে হবে, এইভাবে ডবল ক্লিক করে ডিলিট করে দিতে হবে। তারপরে এটাকে একটুখানি নিয়ে যাই। এবার তোমরা যদি চাও এই জিনিসটাকে আরেকটু ঠিক করতে গেলে এইভাবে করে দিলেও ঠিক হয়ে যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইভাবে একটুখানি ড্র্যাগ করে করে নেবে, এইটাকে ধরে আরেকটু করে দেবে এইভাবে, ঠিক আছে। এরকমভাবে রেক্ট্যাঙ্গেল দিয়েও ওয়াটার যে মানে রেনের যে ড্রপস হয় সেইভাবে তৈরি করতে পারো, বা সার্কেল দিয়েও তৈরি করাটাও দেখিয়ে দিলাম, ঠিক আছে। এইবার কি করতে হবে, এই যে ড্রপস তৈরি হয়ে গেলে এইবার এখানে দেখো আমি তোমাদের ফার্স্ট ক্লাসে বলেছিলাম ফ্রি ট্রান্সফর্ম টুল, ফ্রি ট্রান্সফর্ম টুলের শর্টকাট কি, কি কিউ, ঠিক আছে। তো আমরা এখানে কিবোর্ড থেকে কিউ অপশন ক্লিক করব, করে এই যে সিলেকশন এই যে যেই ড্রপসটা তৈরি হলো ফার্স্টে এটাকে কি করব, এটাকে
টুইনে করব, কি করব, টুইন, ঠিক আছে, টুইনে করলে ক্লাসিক টুইন, এই গ্রাফিক্স টুইনে করতে হবে। প্রথমে কি করতে হবে, এটাকে সিলেক্ট করে F8 মারতে হবে, করলে ফার্স্টে কি হবে, সিম্বলে করে নিতে হবে। ফার্স্টে কি করতে হবে, এটাকে সিম্বল ক্রিয়েট করে নিতে হবে। তাহলে এটাকে সিলেক্ট করব, F8 মারবো, F8 মেরে এখানে মুভি ক্লিপ আছে, বাটন আছে, তারপরে কি আছে, গ্রাফিক্স আছে। তো আমরা এটাকে কি বলেছি, গ্রাফিকে করে নেবো। কেন গ্রাফিকে করে নেবো আমি বলে দিই। এটা গ্রাফিকে এই কারণেই করব, কোনো অ্যানিমেশন, ঠিক আছে, যদি আমরা সেটাকে মুভি ক্লিপে করি, তাহলে কি হবে, সেটার ভেতরে যখন আমরা একটা অন্য অ্যানিমেশন করবো, মানে মুভি ক্লিপ মানে কি, একটা ধরো যে এই ড্রপসটা আছে, এই ড্রপসটাকে যদি আমি মুভি ক্লিপ করে দিই, তার মধ্যে তো আমাকে অ্যানিমেশন করতে হবে। যখন তার ভেতরে গিয়ে অ্যানিমেশন করব, তার ভেতরে অ্যানিমেশন হচ্ছে, সেটা যখন বাইরে গিয়ে দেখবো, সেই অ্যানিমেশনটা দেখতে পাবো না। এই জন্য আমরা কি করব, এখানে গিয়ে গ্রাফিকে করে দেবো। গ্রাফিকে করলে কি হবে, আমরা যখন ভেতরে গিয়ে কোনো অ্যানিমেশন করব, সেই অ্যানিমেশনটাকে রেখে যখন বাইরে আসব, তাহলে সেই অ্যানিমেশনটা আমাদের চলতে শুরু করবে, মানে গ্রাফিকে থাকলেই সেটা চলবে, মানে সেটা আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো ওই জন্য আমরা কি করব, গ্রাফিককে ক্লিক করে দেবো। বাটনে ক্লিক করার দরকার নেই, এটা কোনো কাজে লাগে না। তাই জন্য আমরা সবসময় কোনো কিছু অ্যানিমেশন করার আগে সেটাকে সিম্বল, কি কোনটা করব, গ্রাফিকে করে নেব। তারপরে কি করব, এখানে ওকে ক্লিক করে দেবো। ওকে ক্লিক করার পর এবার দেখো, এটা একটা কি হয়ে গেল, এটা একটা সিম্বল হয়ে গেল। অমলেশ আমাকে জিজ্ঞাসা করছিল যে কিভাবে স্যার সিম্বলটা দেখবো। এখানে তুমি যখন কোনো কিছুকে সিম্বল করবে, তার মধ্যে যদি ক্লিক করে দাও, তখন এখানে অবজেক্টের প্রপার্টিসের মধ্যে অবজেক্ট থাকবে, অবজেক্টের মধ্যে যে গ্রাফিক আছে, এখানে অটোমেটিক গ্রাফিক বলে লেখা চলে আসবে। কোনো কিছু টেনশন করার দরকার নেই, এখানে অটোমেটিক, মানে অ্যাডোব অ্যানিমেটর হচ্ছে খুব ইউজার ফ্রেন্ডলি আছে। এখানে তুমি যখন ক্লিক করবে, তুমি যদি কি করেছো, গ্রাফিক করেছো, মুভি ক্লিপ করেছো না বাটন করেছো, সমস্ত কিছু এখানে তুমি দেখতে পাবে। যদি আমি এটাকে মুভি ক্লিপ করে দিই, তাহলে এটা মুভি ক্লিপ হয়ে যাবে। দেখো এখানে যে লোগোটাও পাল্টে গেল। এখানে যদি আমি গ্রাফিক করে দিই, দেখো এখানে একটা গ্রাফিকের লোগো চলে আসলো। ওকে, এবার কি করতে হবে, এইটা যেটা হয়ে গেল, এবার আমরা কি করব, এই যে ড্রপটাকে, এটাকে একটুখানি ছোট করব, ঠিক আছে। কিভাবে ছোট করব, প্রথমে সিলেকশন টুল যেটা আছে, এর মধ্যে ক্লিক করে কোনো আমরা ছোট করতে পারবো না। আমাদের কি করতে হবে, ট্রান্সফর্ম টুল, যেটাকে কিউ, ফ্রি ট্রান্সফর্ম টুল, যেটাকে কি বলে, কি শর্টকাট কি যেটা আছে, সেটা হচ্ছে কিউ। এবার কিউ টিপে, কিউটাকে কি করতে হবে, শিফট অল টিপে এইটাকে ফার্স্ট একটুখানি সরু করে দেবো। শিফট অল টিপেই কিন্তু এরকম করে ড্র্যাগ করতে হবে। যদি আমরা কিবোর্ড থেকে শিফট অল টিপে না এটাকে ড্র্যাগ করি, তাহলে দেখো এরকমভাবে চারদিক দিয়ে এরকম ছোট বড় হতে থাকবে, প্রবলেম হবে। তো আমরা সবসময় কি করবো, শিফট আর অলটাকে চিপে, মানে আগে ড্র্যাগ, মানে বাটনটাকে ক্লিক করে, তারপরে আমরা মাউসের লেফটে যে কি আছে, সেই কি দিয়ে এটাকে ছোট করে দেবো। এইভাবে প্রেস করব, তাহলে কি হবে, একটু ছোট হয়ে যাবে, বা একটু মানে স্মল হয়ে যাবে, ঠিক আছে। এবার কি ওপর থেকেও আমরা কি করব, শিফট অল টিপে একটু এইভাবে ছোট করে দেবো। এইভাবে আমাদের রেইন ড্রপস তৈরি হয়ে গেল। এবার কি করছি, এই যে পার্টটা যেটা আছে, ঠিক আছে, এটা আমার হয়ে গেল। এবার ভেতরে গিয়ে আমি এটাকে একটু বাড়িয়ে দিই। তোমরা যে চাইলে সেই হিসাবে ডিজাইন করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখিয়ে দিলাম যেভাবে ডিজাইন করতে হবে, এইভাবে করে নিতে পারো, ঠিক আছে, এইভাবে। এটাকে যখন টানবে এইভাবে, তখন এই জিনিসটা আবার ব্লু কালার চলে আসবে, ঠিক আছে। তো এইবার আমরা কি করছি, এবার দেখো সিন ওয়ান, এখানে সিম্বল চলে আসলো। তার মানে কি, আমি এটাকে যখন সিম্বল করলাম, গ্রাফিক সিম্বল, তখন এর ভেতরে যখন আমি যাব, তখন দেখো এখানে একটা সিম্বল, মানে এর ভেতরে গিয়ে একটা অ্যানিমেশন করা যায়। তো এর ভেতরে যখন যাব, এটা কিন্তু সেভ অপশানে আছে। কেন সেভ অপশান, এটা বাইরে আমি সিম্বল তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এই দেখো, আমি যখন এর মধ্যে ক্লিক করবো, এখানে দেখো লক্ষ্য করে দেখতে সিন ওয়ান, তারপর এখানে আছে সিম্বল ওয়ান, ঠিক আছে। তার মানে এটা সিম্বলে হয়ে গেল। আর এটা কি আছে, সিনে আছে, মানে সিম্বলে ক্রিয়েট আছে। তো এর ভেতরে যখন যাব, এটা দেখো আমার কি আছে, এটা শেপে আছে, ঠিক আছে। এটাকে আবার F8 মেরে সিম্বলে ক্লিক করব। তার আগে আমরা কি করব, ফার্স্টে এটাকে আমি সরিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটাকে আমি সরিয়ে দিচ্ছি, এটাকে আমি দেখিয়ে দিলাম। এবার এইটাকে ধরে ভি ক্লিক করব, করে এখানে আমি নিয়ে যাব, ঠিক আছে। এটাকে কিউ দিয়ে একটুখানি ছোট করে দিই, রেন ড্রপসটা এইভাবে ছোট করে দিই। এবার এখানে নিয়ে যাব, ওকে। এরপর এর ভেতরে যাব, এর মধ্যে ডবল ক্লিক করবো, এর ভেতরে চলে আসবে। দেখো সিন ওয়ানের ভেতরে গেলাম, সিম্বল ওয়ান আছে, মানে এটা এবার এটা শেপে আছে। এটাকে কি করব, আবার F8 মারবো। কি করব, F8, কিবোর্ডে যে F8 আছে, F8 ক্লিক করলে দেখো এখানে সিম্বলে কনভার্ট টু সিম্বল বলে একটা অপশান আসছে। তো এটাকে আমি ওকে করে দেবো। কি করব, গ্রাফিকে, এই যে গ্রাফিকে গিয়ে আবার সিম্বল করে দেবো।
ঠিক আছে, এ দেখো এটা হচ্ছে সিম্বল 1, এবার এর ভেতরে গেলে আবার দেখো সিম্বল 2, মানে এর ভেতরে আর কিছু নেই, এরপর সেভ আছে। তো এবার আমি বাইরে যাব, বাইরে যাওয়ার পর এবার কি করতে হবে, এখানেই অ্যানিমেশন যেটা খুব ইম্পর্টেন্ট অ্যানিমেশন, এটাকে ধরো যে আমি এখানে রাখলাম, এখানে একটা দেখো এখানে একটা অপশানে ক্লিক করব, এটা হচ্ছে ফ্রেম, ঠিক আছে, ফ্রেমের মধ্যে এখানে যেমন আমি 30তে ক্লিক করলাম, এবার এখানে 30তে ক্লিক করে কি দেবো, F6, তাহলে একটা কি চলে আসলো। এবার এই কিটা চলে আসার পর এবার আমি কি করব, এখানে এই যে অপশানটাকে ক্লিক করব, করে শিফট টিপে এটাকে নিচের দিকে নামিয়ে দেবো, দেখো এই নিচের দিকে নামিয়ে দিলাম। এবার নামিয়ে দেওয়ার পর কি করব, এখানে রাইট ক্লিক করব, এই যে মিডিল যে পোর্শন আছে এখানে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লাসিক টুইন, কি করব, ক্রিয়েট ক্লাসিক টুইনে ক্লিক করব, হয়ে গেল। এবার আমি দেখো অ্যানিমেশনটা চালাচ্ছি, তাহলে বুঝতে পারবে, এ দেখো পড়ছে। এবার দেখো এটা খুব স্লো পড়ছে, এবার আমি এটাকে ফাস্ট করব কি করে, এই যে 30-র মধ্যে যে কিটা আছে এইটাকে ড্র্যাগ করে আমি এটাকে এইভাবে 7-এ রেখে দেবো, তাহলে কি হবে, এবার দেখো এটা কততে আছে, এটা 7-এ হয়ে গেল, এ দেখো 7-এ আছে, দেখো এখানে লেখা চলে এসছে, ঠিক আছে, কত ফ্রেম আছে, এটা 7 ফ্রেমে আছে, ঠিক আছে। এবার দেখো এটা যদি আমি চালাই, খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, ঠিক আছে, একটা বৃষ্টি যেভাবে রেন ড্রপস পড়ে সেইভাবে পড়ে যাচ্ছে এইভাবে। এইবার কি করতে হবে, এই যে রেন ড্রপসটা আছে, ঠিক আছে, এরপর আমরা বাইরে যাব, বাইরে যাব। এইবার এই যে রেন ড্রপস আছে এটাকে ধরো যে তুমি বাইরে গিয়ে একটুখানি বড় করে নিতে পারো যদি প্রবলেম হয়, তো বড় করে দিলাম। এবার ভি ক্লিক করব, করে এই যে রেন ড্রপসটা আছে এইটাকে আমি অল টিপে আর একটা রেন ড্রপস করে নেব, হয়ে গেল। এইবার অল টিপে আবার একটা ডুপ্লিকেট বের করে দেবো, হয়ে গেল, খুবই ইজি। আবার একটা ডুপ্লিকেট বের করে দেবো, তাহলে আমি 3টে ডুপ্লিকেট বের করে দিলাম। করার পর দেখো এটা যদি আমি 30-এ যদি F6 মারি, ঠিক আছে, বাইরে গেছি কিন্তু আমি কিন্তু সিন 1-এ আছি, দেখো এটা পড়ছে। এবার এটাকে আরো একটুখানি ভালো লুক ক্রিয়েট করার জন্য কি করব, এই যে রেন ড্রপসটা আছে এর মধ্যে ক্লিক করব, করে এই যে এটাকে শিফট F5 করে দিই, ঠিক আছে, এমনি ব্ল্যাঙ্ক স্পেসই থাকবে, F5 করে দিই। এবার এই যে 2 নম্বর যেটা আছে এর মধ্যে সিলেক্ট করব, করে দেখো এখানে সিলেক্ট করার সাথে সাথে এখানে অবজেক্ট থেকে একটা প্যানেল খুলে গেল প্রপার্টিসে। এবার এই প্রপার্টিসে যে প্যানেলটা খুললো, এটা দেখো আমি প্রত্যেকটা যে রেন ড্রপস একসাথে পড়লে তো দেখতে ভালো লাগবে না, ওটাকে বৃষ্টির যে ক্রিয়েট করা হচ্ছে রেনি সিজনে যে ক্রিয়েট করা হচ্ছে ওটা করা যাবে না। তো আমি কি করব, এইটাকে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে তারপরে আমরা কি করব, ফ্রেমে যাব, কি করব, ফ্রেমে, ফ্রেমের মধ্যে ক্লিক করব, করার পর এখানে দেখো একটা অপশান আসছে, এই অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর এখানে দেখো এখানে লুপে কি আছে, ফার্স্ট ওয়ান বলে একটা অপশান আছে, তো এইটাকে আমরা 3 করে দেবো, এটাকে আমরা 3 করে দেবো, তাহলে আমাদের এখানে চলে আসলো। আবার এই যে পোর্শন আছে এইটাকে আমরা কি করব, 5 ক্লিক করে দেবো, এইভাবে ক্লিক করে দেবো, আবার এইটাকে কি করব, 7-এ ক্লিক করে দেবো, হয়ে গেল। তো এইভাবে যখন আমরা ক্লিক করব দেখো একটা এইভাবে রেনটা হয়ে গেল, এবার রেনটা এবার ভালো লাগছে দেখতে। এবার এটাকে কি করব, আরও আমরা কপি করব, তাহলে এটাকে কি করব, এটাকে সবগুলোকে অল সিলেক্ট করে আবার আমরা F8 মেরে দেবো, কি করব, তার আগে একটা কাজ করব, এটাকে আবার ডুপ্লিকেট করে আর একটা বানিয়ে নেব, এইভাবে বানিয়ে নিলাম। এবার এটাকে একটুখানি এইদিক ওইদিক সরিয়ে দেবো, তাহলে কি হবে, আরও দেখতে বেটার লাগবে। এটাকে সরিয়ে দিলাম, এইটাকে একটু সরিয়ে দিলাম, এটাকে সরিয়ে দিলাম, এটাকে নিচের দিকে নামিয়ে দিলাম, ঠিক আছে, করে দেবো। এবার এটাকে অল টিপে আবার একটা সরিয়ে এইভাবে সরিয়ে দিলাম, ঠিক আছে, আরেকটা করে নিলাম। এবার সবগুলোকে সিলেক্ট করে F8 মারবো, কি করব, F8 ক্লিক করব, করে আবার একটা সিম্বল তৈরি করে নিলাম, ঠিক আছে। এর ভেতরে যাব, এর ভেতরে গিয়ে দেখো এর ভেতরে যখন যাব, একটাকে আমি সিলেক্ট করে আছি, কততে আছে, 7-এ আছে, ঠিক আছে, অ্যানিমেশন 7-এ আছে। তো আমরা কি করব, সিম্বল 3-তে গিয়ে এখানেও 7 ক্লিক করব, কারণ তুমি যদি 7-এ না কাজ করো, ধরো যে তুমি ভেতরে 7-এ করেছো আবার বাইরে গিয়ে তুমি অন্য ফ্রেম নিয়ে নিয়েছো, তাহলে কিন্তু প্রবলেম হবে। তো আমরা কি করব, বাইরে এসে এখানে 7-এ F6 ক্লিক করব, বা F5, এখানে আর কোনো অ্যানিমেশন দেওয়ার দরকার নেই, এখানে F5ই ক্লিক করব। এখানে কি করব, এখানে গিয়ে শিফট, এখানে শুধু F5 করে দেবো, হয়ে গেল। এবার যে আমি F5 করলাম, এবার কি করব, এইখানে যখন আমি অ্যানিমেশনটা করব, দেখো এইভাবে বৃষ্টির সিন তৈরি হয়ে গেল, বুঝতে পেরেছো অমলেশ, এইভাবে বৃষ্টির সিন বুঝতে তৈরি, পেরেছি। বুঝতে পেরেছো তো। এইবার কি হ্যাঁ। করব, এই জিনিসটাকে আরো একটুখানি করার জন্য আমরা এটাকে সিলেক্ট করব, অল টিপে আর একটা করে নেব, এইভাবে
আবার এটাকে ধরে আর একটা করে নেবো এইভাবে, ঠিক আছে। এবার এটাকে সবগুলোকে সিলেক্ট করে আমরা কি করব, মিডিলে নিয়ে চলে আসবো এইভাবে। এবার দেখো এইটাকে যদি বন্ধ করে দাও স্টেজটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, যে শুধু স্টেজের যেটা আছে সেটাই দেখা যাবে। এবার আমি এইভাবে, ঠিক আছে, দেখো কন্ট্রোল এন্টার টিপি তাহলে আরো বেটার বুঝো, এইভাবে বৃষ্টির সিন তৈরি হয়ে গেল। ক্লিয়ার? বুঝতে পেরেছি। ঠিক আছে, এইভাবে আমরা বৃষ্টির সিন তৈরি করব। এবার কি করব, এই যে স্যার বৃষ্টির একটা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলো। বলছি আমরা এই তো সিম্বলের ভেতরে ওই সিম্বলটা করলাম কেন আমি? সিম্বলের মধ্যে কেন সিম্বল করলাম, মানে এর ভেতরে যে সিম্বলটা করলাম, যদি ধর এই দেখো আমি যদি এখানে সিম্বল না করতাম, ঠিক আছে, তাহলে কি হতো, আমি এই যে এতগুলো ধরো যে আমি একটা একটা মানে যদি আমি এটাকে পুরোটাকে সিম্বল না করতাম, ঠিক আছে, এইটা একটা পার্ট হয়ে যেত, মানে অনেকগুলো পার্ট হয়ে যেত। তো আমি কি করব, এতগুলো যে আছে ওগুলোকে একটা সিম্বলের মধ্যে রেখে দেবো, মানে এইটা একটা সিম্বল হয়ে গেল, ঠিক আছে, এইটা একটা সিম্বল হয়ে গেল, এইটা মানে সবগুলো কাজ করতে হবে তো, মানে তুমি নাহলে মনে রাখতে পারবে না, অনেকগুলো হয়ে গেল। এবার একটা একটা করে কি তুমি ধরে ধরে এরকম করে একটা একটা করে কি সরাবে, সরাতে পারবে না, তো প্রবলেম হবে। তো আমরা কি করব, সিম্বল করে নেব সবগুলোকে, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে, ঠিক আছে। এটা তুমি যখন নিজে হাতে করবে তখন আরো বেটার বুঝতে পারবে, তাহলে বুঝতে পারবে ধরো যে তুমি আমি যদি এবার সিম্বল না করতাম, ঠিক আছে, এই আমি এর ভেতরে ঢুকছি, তাহলে কি হবে, এইটা একটা আবার এইটা একটা, দেখো সবগুলো একটা একটা হয়ে যাচ্ছে, তো কাজ স্যার কর। লাস্ট লাস্ট সিম্বলে যান না একটু, যেটা হচ্ছে এইটা, হ্যাঁ এইটাই কি অ্যানিমেশন করেছিলেন প্রথমে? হ্যাঁ এখানেই আমি অ্যানিমেশন করেছিলাম। তো এই অ্যানিমেশন করার পর ওইটারই আবার এফ8 মেরে অনেকগুলো করলাম, তো তাই জন্য একটা সিম্বলে করে দিলাম, তাতে আমার সুবিধা হবে অ্যানিমেশনে, তার আর আচ্ছা অ্যানিমেশনটা। এইখানে কি অনেকগুলো করলেন, তো ডিভাইডেড করলেন মানে অনেকগুলো বের করলেন এখান থেকে? হ্যাঁ এখান থেকে অনেকগুলো বের করে দিলাম, এই যে তুমি চাইলে এবার এই যে যেমন এখানে দেখো অনেকগুলো বের করেছি, এইভাবে একটা অনেকটা অনেকগুলো এইটা একটা, এই যে এইটা একটা, এইটা একটা, ঠিক আছে। তো তোমার সুবিধা হবে, একটা গোটা তিনটে আমি করে দিলাম, ঠিক আছে। তাই এইটাকে ধরে নিয়ে তুমি আবার এখানে রাখলে, তুমি আরো মানে ধরো যে তুমি যখন অল্প বৃষ্টি দেবে, মানে কি যখন বৃষ্টি কম পড়ছে সেই অ্যানিমেশন যখন হবে তখন এটা কম দিলে, যখন তুমি বেশি অ্যানিমেশন দেবে তখন তো তোমাকে এইভাবে ধরো যে আরো বৃষ্টি মানে তোমার প্রচুর জোরে বৃষ্টি পড়ছে, তো তখন তোমাকে এইভাবেই করতে হবে, না করলে তুমি তো করতে পারবে না। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা। তুমি নাহলে মানে প্রবলেম হয়ে যাবে, কারণ এমনি তোমার সিন অনেক বড় হবে, ঠিক আছে, একটা অ্যানিমেশনে প্রচুর বড় সিন, ব্যাকগ্রাউন্ড থাকবে, ক্যারেক্টার থাকবে, তুমি যদি তার মধ্যে এইগুলো নিয়ে প্রবলেম হয় তাহলে কিন্তু তোমার প্রবলেম আরো বেড়ে যাবে, তখন তোমার অসুবিধা বেড়ে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? এবার তুমি যে হ্যাঁ। দেখো আরেকটা জিনিস হচ্ছে, আমি আরেকটা জিনিস বলে দিই, আমি ধরো যে এই যে এর মধ্যে গিয়ে এর ভেতরে গিয়ে তো আমি এইটুকুনি অ্যানিমেশন করেছি, কত অ্যানিমেশন করেছি, 7 অব্দি অ্যানিমেশন করেছি, এটা লুপ চলবে। এটা যদি আমি ক্লাসিক টুইন করে দিই তাহলে এটা লুপ চলবে, মানে কি আমি ওখানে 7 করেছি, এবার তুমি এখানে গিয়ে তুমি যত ইচ্ছা বাড়াও না, তোমার এগুলো চলতেই থাকবে। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারলে না বলো? এই যে ধরো যে আমি এখানে গিয়ে এতটা টেনে দিলাম, দাঁড়াও একদম, এই যে এবার ধরো যে আমি যতটা পারবো টেনে দেবো, এবার লুপ চলতেই থাকবে, তুমি যত তোমাকে আর প্রবলেম হবে না। তুমি ভেতরে গিয়ে একটুখানি অ্যানিমেশন করলে বাইরে গিয়ে ওটা অ্যানিমেশন করতে, মানে তুমি যত ফ্রেম নেবে তত ফ্রেম অ্যানিমেশন করতে পারবে, এই যে এটাই হচ্ছে আচ্ছা। ক্লাসিক টুইনের কাজ, মানে এই জন্যই তোমার হেল্প হবে। তাহলে কি হবে, তুমি একটুখানি ছোট অ্যানিমেশন করলে দেখো এবার তুমি এবার মানে ফ্রেম টু ফ্রেম তো করতে পারবে না, তুমি ভেতরে গিয়ে 7-এর পর 10 করলে, ধরো যে তোমার বৃষ্টির সিন তো 5 মিনিটের বৃষ্টির সিন তোমাকে দেখাতে হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ অ্যানিমেশনে। এবার তুমি কি ভেতরে গিয়ে আবার 5 মিনিট মানে তোমাকে এইখানে এতটা তোমাকে অ্যানিমেশন করতে হবে, এই যে এতটা, তারও বেশি, মানে তোমার 150 ফ্রেম তোমাকে অ্যানিমেশন করতে হবে একটু একটু করে। তোমার তোমার অত সোজা, মানে অনেক ব্যাপার, কিন্তু একটা বৃষ্টি বানাতেই তোমার সারা বছর লেগে যাবে তাহলে। সারাদিন লেগে যাবে। হ্যাঁ, বলছি সারাদিন লেগে যাবে। হ্যাঁ সারাদিন অবশ্যই লেগে যাবে, ওই জন্যই তো এই শর্টকাটগুলো শেখা, যেমন ভেতরে তুমি একটুখানি করলে এবার তুমি করো না, এবার তোমার তোমাকে তো ধরো যে ক্লায়েন্ট বললো যে কিন্তু আমাকে, স্যার এরকমও তো হতে পারে কোনোদিন এরকম প্রবলেম, হয়তো আমি কোনো ক্যারেক্টার তৈরি করতেছি, ক্যারেক্টারের ভেতরে এরকম হচ্ছে যখন আমি লেয়ার তৈরি করব, হয়তো একটা সিম্বলে আমি করেছি কিন্তু যখন বাইরে যখন এলাম এসে করে দেখলাম যে ওটা হচ্ছে না, ওটা প্রবলেম কোথায় হবে তাহলে? হ্যাঁ তুমি ক্যারেক্টার ধরো যে তুমি কোনো ক্যারেক্টারের হাঁটা সিন করছো, তো হ্যাঁ। ওইটাও সেম এইভাবেই তৈরি করানো শেখাবো, মানে তুমি একবার একটুখানি, মানে তোমাকে আমি শেখাবো একটুখানি, মানে এই যে 5 থেকে মাত্র 25 অবধি তুমি ওকে হাঁটাবে, ঠিক আছে। তারপরে আচ্ছা। তুমি যখন মানে বাইরে নিয়ে যাবে না, তো ওকে তুমি যত পারবে, মানে ধরো যে তুমি 1000 ফ্রেম অবধি যদি হাঁটাও, এমনি হাঁটতে শুরু করে তোমাকে 1000 অবধি তোমাকে আর অ্যানিমেশন করতে লাগবে না, এই টেকনিকই তোমাকে শেখানো হবে।
যাতে তোমার মানে প্রবলেম হবে না। একটা ক্লায়েন্ট ধরো যে তোমাকে হাঁটার তো অনেক সেই ধরো যে একটা গল্প লিখলে, সেখানে হাঁটছে হাঁটছে তালতলার দিঘি থেকে হাঁটছে, বট গাছ থেকে হাঁটছে, তো এত হাঁটতে তুমি একটা গল্প তৈরি করতেই তোমার মানে জীবন লেগে যাবে। হাঁটার তো আচ্ছা, আরো কঠিন। ঠিক বুঝতে আছে? পেরেছি। তো আমি কি করবো, এমন একটা কাজ করব শর্টকাটে করব। এবার সেটাকে নিয়ে তুমি একদম মানে যদি তুমি বলে এখান থেকে বোম্বে হাঁটতে যাবে, তাও অল্প ফ্রেমেই হেঁটে যাবে। কোনো না, মাত্র তোমাকে কত ফ্রেম শেখাবো জানো তো? মাত্র 25টা মাত্র ফ্রেম তোমাকে অ্যানিমেশন করানো শেখাবো হাঁটার। তারপর ওইটা দিয়ে তুমি বাইরে যখন যাবে, মানে এটাকে যখন ভেতর থেকে বাইরে উঠবে, এবার তুমি এই ফ্রেমটাকে তুমি 10,000 যদি বাড়িয়ে দাও, এই F5 মেরে দিলাম, তাও তুমি দেখবে এইভাবে অ্যানিমেশন হতেই থাকছে। একদম সিম্পল। এইভাবে বৃষ্টি চলেই যাচ্ছে, এভাবে হাঁটা চলেই যাচ্ছে, এইভাবে। আমি বলছি স্যার, আজকে কি ওই যেটা মাটিতে যখন বৃষ্টির ড্রপটা পড়বে ওটা রিফ্লেকশন ওটা করাবেন এখন? হ্যাঁ, আমি করিয়ে দেবো ওটা, ওটাও দেখিয়ে দেবো আজকে? ওটাও, হ্যাঁ আজকে দেখিয়ে দেবো। এবার ওইটা কোনো অসুবিধা নেই, ওটা বেশিক্ষণ লাগবে না। ওটা পরে দেখিয়ে দিলেও তুমি পেরে যাবে, ঠিক আছে? আগে বৃষ্টির কিন্তু ব্যাপারটা স্যার তোমাকে। আগের ক্লাসের একটা জিনিস আমাকে দেখিয়ে দেবেন। হ্যাঁ, কোনটা? ওই যেটা হচ্ছে আমরা ক্রোম থেকে যে ছবিটা নিয়ে করে যে যেটা লাইন টেনে যে আমরা ওই সমুদ্রে অ্যানিমেশনটা করেছিলাম না, যেটা হ্যাঁ, হচ্ছে ওইটা আমি সিম্বলের। দেখিয়ে দিচ্ছি, আগে ক্লাসটা হয়ে যাক, তারপর আমি ওটা তোমাকে পার্সোনাল দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কারণ ওইখানে আমার অ্যানিমেশনটা হচ্ছে, ঠিক ব্যাপারটা আছে। হচ্ছে যে যখন আমরা হচ্ছে একটা ডুপ্লিকেট ওই যে আমরা হুম। ওই ছবিটাকে যখন ডুপ্লিকেট করলাম না, যেটা হচ্ছে আমরা আকাশটাকে যখন আমরা হ্যাঁ হ্যাঁ। মাস্ক করছি, হুম হুম। ওই আকাশটা আমাদের হচ্ছে দেখাচ্ছে, ওই সমুদ্রটা দেখাচ্ছে না, কিন্তু ওইখানটা হচ্ছে যখন মাস্ক করে দিচ্ছি পুরোটাই হচ্ছে হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, ওটা আমি দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এবার কি করবে, এবার ধর যে কিউ অপশানে ক্লিক করে এবার এইটাকে ধরে এরকম করে তুমি ঘুরিয়ে দিতে পারো। ঘুরিয়ে দিলে কি হবে, আরো বৃষ্টির সিনটা ভালো লাগবে এইভাবে। ঠিক আছে? এই হয়ে গেল। এবার তুমি এটাকে যদি আরেকটু বাড়াতে চাও, তুমি চাও একটুখানি বাড়িয়ে দিতে, তাহলে একটুখানি এরকম ভাবে করে দাও। আবার একটু বাড়িয়ে দাও, এইভাবে করে দাও। তো কি হবে, আরো স্পিডে বৃষ্টি পড়বে মনে হবে। ঠিক আছে? এটাই হচ্ছে হ্যাঁ, ব্যাপার। এটা খুব এই জিনিসটা বুঝে গেলে সব থেকে ইজি। ঠিক আছে? এবার ধরো যে এখানে গিয়ে আমি এটাকে কেটে দিলাম। বলছি স্যার হয়তো আমি এরকম আমার হয়তো এইখানটায় 30-এ আমার কি ফ্রেম আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি হয়তো মানে আমার মনে হলো যে আমি 100-তে আমি 100 কি ফ্রেমে গিয়ে আমি হচ্ছে আমি কি ফ্রেমটাকে সেট করতে চাই, কিন্তু আমি তো এরকম ধরে করে তো ওইখানে নিয়ে যেতে পারি না। হ্যাঁ তুমি এবার এখানে কি ফ্রেমটাকে হ্যাঁ। কি করে ডিলিট করব? তো এটা ডিলিট করবে কি করে, মানে বাইরে গিয়ে? না না, এই যে যেমন আমার অ্যানিমেশন করা আছে বাইরে, তো এই তো হ্যাঁ, লেয়ার যেটা হচ্ছে এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। মানে এই যে এখন F5 আমি 100তে এই যে এরকম দিয়ে দিলাম, এবার এটাকে ডিলিট করব কি করে? না 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 না, আমি হয়তো 70-এ হয়তো প্রথমে কত আছে কি ফ্রেমটা, প্রথমে 1 আছে। প্রথমে 1 আছে, হয়তো আমি 30-এ কি ফ্রেমটা নিলাম প্রথম, হ্যাঁ 30 বা কত একটা 25 একটা নিলাম কি ফ্রেম। হ্যাঁ। হ্যাঁ কিন্তু এবার কি ফ্রেম সেট করার পরে না আমার মনে হলো যে না, আমার অ্যানিমেশনটা হচ্ছে ছোট হয়ে যাচ্ছে, আমাকে বড় করতে হবে। এবার আমি হয়তো 150-তে বা 200-তে আমি কি ফ্রেম সেট করতে চাই। তাহলে এবার এইভাবে আমি করে তো দেবে, হ্যাঁ বুঝতে পেরেছি। ওই ধরো যে 30-এর কি ফ্রেমটাকে আমি এখানে ধরে নিয়ে আসতে পারবো না, না না রাগ করে। তুমি এরকম মানে এই জিনিসটা বাড়াতে থাকবে, এইভাবে F5 মারবে, তাহলে অটোমেটিক বাড়তে থাকবে এইভাবে। পুরো তো এবার স্যার 150 পর্যন্ত তো আমি এরকম মেরে মেরে যেতে পারি না। তাহলে তুমি দেখো একদম 150-তে ক্লিক করবে। ঠিক আছে? এইভাবে এভাবে 150-তে ক্লিক করে দেবে। আরো শর্টকাট দেখিয়ে দিচ্ছি তোমাকে। এবার 150-তে ক্লিক করে F5 মেরে দেবে, হয়ে গেল, চলে আসলো। ঠিক আছে? আচ্ছা, ওই মাঝখানে যেটা কি ফ্রেমটা থাকবে 30-এ? 30-এরটা কেন থাকবে? 30-এরটা ধরো যে কি ফ্রেম তুমি এই 30-এ দিলে তো, F5 মারলে, হ্যাঁ, এবার ওটাকে তুমি ধরো যে এই জিনিসটাকে ধরো যে এখানে একটা F6 মারলাম, মানে এর ভেতরে গিয়ে আমি দেখাচ্ছি। ঠিক আছে? ধরো যে এইটা এর মধ্যে, ঠিক আছে, এর মধ্যে F6 মারলাম। হ্যাঁ। এর মধ্যে F6 মারলাম। ঠিক আছে? এবার তুমি ধরে গিয়ে একদম এখানে রেখে, যেখানে রেখে দেবে সেই জায়গাতে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা। বা এটাকে ধরে তুমি এ করে দিলে, এইভাবে চলে যাবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। তো এইভাবে তুমি করলে এইভাবে তোমার রেন যে কি আছে, রেন মানে কি করে রেন ড্রপস করতে হবে, তাহলে এই জিনিসটা এইভাবে রেন অ্যানিমেশন করতে হবে। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ। প্রবলেম নেই। ঠিক আছে? এবার হচ্ছে আমি কি করাবো, এবার হচ্ছে মানে কোনো পাতা দেখবে ঝড় হওয়ার সময় পাতাও তো উড়ে যায়। ঠিক আছে? হুম, সেই অ্যানিমেশনটা আমরা কিভাবে করব, তার জন্য আমরা দেখো খুবই ইজি। এটাকে আমি আইটাকে অফ করে দিই, হাইড করে দিচ্ছি। ঠিক আছে? এটাকে হাইড করে দিলাম।
এবার ধরো যে আমি ফার্স্টে কি করব, এটাকে তুমি পেন টুল দিয়েও করতে পারো, ঠিক আছে। লাইন টুল দিয়ে করো না, কারণ লাইন টুল দিয়ে অনেক কার্ভ ফার্ভ করে অনেক কিছু ঝামেলা করতে হবে, অত ঝামেলা করলে টাইম চলে যাবে। তো তুমি পেন টুল সার্কেল দিয়ে, দিয়ে তো করে দেবো তাহলে। পেন টুল দিয়ে না, ওটা সার্কেল দিয়ে করার দরকারই নেই। এরকম করে তোমাকে এরকম ভাবে ডিজাইন একটা করে দিতে হবে, ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা করবে। তো পেন টুল দিয়ে এরকম করে করতে পারো, ঠিক আছে। আমি বলবো পেন টুল দিয়ে না করে সোজা ওয়াই টুল, মানে শিফট, এমনি ওয়াই, যে ব্রাশ টুল আছে, যেটা স্ট্রোক ব্রাশ, মানে বুঝতে পারছো কোনটা বলছি? হ্যাঁ, বুঝতে পারছি। ওয়াই টিপলে হচ্ছে ওটা চলে আসবে। হ্যাঁ, স্ট্রোকের যে ব্রাশটা আছে, সেই ব্রাশটার কথা বলছি, এই যে এই ব্রাশটা। না, এটা নয়, আমি দেখিয়ে দিচ্ছি। ওই ফিল ব্রাশ নয়, স্ট্রোক ব্রাশ যেটা, দেখাচ্ছি দেখাচ্ছি, 1 মিনিট দাঁড়াও, দেখাচ্ছি। এই যে এই ব্রাশটা, ঠিক আছে, পেন ব্রাশ টুল যেটা আছে, এটা ওয়াই ক্লিক করে দেবে, মানে এটা শুধু স্ট্রোকেই কাজ হয়। পেন ব্রাশ টুল শুধু স্ট্রোক লাইন, মানে স্ট্রোক লাইনই করা যায়, ঠিক আছে। এবার আমি কি করব, এটা খুব ভালো অ্যানিমেশন, এই অ্যানিমেশনটা তুমি দেখলে খুব ভালো লাগবে। মানে ধরো যে কোনো মানে পাতা তো দেখবে ঝড়ের মধ্যে পাতা ঘুরে ঘুরে চলে যাচ্ছে, এই অ্যানিমেশনটা হয় না? তো এই অ্যানিমেশনটাই আমরা তৈরি করব কিভাবে, এই যে পেন ব্রাশ টুল দিয়ে তোমরা যেমন তেমন যেভাবে পারবে একটা লাইন টেনে দেবে। দাঁড়াও, বেশি হয়ে গেল। তো এইভাবে একটুখানি আমি এরকম করে দেখাচ্ছি, মানে হাওয়া যেভাবে যায়, ঠিক আছে, হাওয়া তুমি যেভাবে ইচ্ছা করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এটাকে ধরো যে আমি একটু ছোট করে দিই কিউ টিপে, মানে এর মধ্যে করে দিই, তাহলে সুবিধা হবে দেখতে। এবার কি করব, এর মধ্যে আমি একটা পাতা তৈরি করব, মানে পাতা আমি এখানে তৈরি করে রেখেছি, আমি তোমাদের তাও দেখিয়ে দিচ্ছি কিভাবে পাতা তৈরি করবে। প্রথমে রেক্ট্যাঙ্গেল টুল নেবে, ঠিক আছে, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এইভাবে রেক্ট্যাঙ্গেল টুল নেবে, ভি ক্লিক করবে, এইটাকে এরমভাবে দিয়ে দেবে, এইভাবে এরকম কার্ভ করে দেবে, ঠিক আছে। এগুলো তোমরা যত অ্যানিমেশন প্র্যাকটিস করবে না, অটোমেটিক এই জিনিসগুলো পেরে যাবে, বুঝতে পেরেছো? তোমাদের প্র্যাকটিস করতে হবে, মানে তোমরা যত প্র্যাকটিস করবে অটোমেটিক এই জিনিসগুলো চলে আসবে। এবার এরকমভাবে পাতা তৈরি করলে, মানে শর্টকাটে, সবসময় তো আর পেন টুল দিয়ে তুমি এরকম করবে না, ওইভাবে করবে না। তো আমরা যতটা পারি শর্টকাট শেখানোর চেষ্টা করি, তাহলে আরও সুবিধা হবে। আর যত তুমি বড় অ্যানিমেটার আছে সবাই কিন্তু এইভাবেই অ্যানিমেশন করে, ঠিক আছে। সে যাই হোক, তো এবার এই যে এটাকে আমরা ধরবো, অল টিপে এটাকে ড্র্যাগ করব। এবার কি করবো, রাইট ক্লিক করে এখানে দেখো ফ্রি ট্রান্সফর্মে গিয়ে, এই সরি ট্রান্সফর্মে গিয়ে কি করব, হরাইজন্টাল, ঠিক আছে, এর মধ্যে ক্লিক করব। এবার কিউ অপশানে ক্লিক করব, করে এইভাবে এটাকে জয়েন করব, এইভাবে জয়েন করব, ঠিক আছে। এটাকে এর মধ্যে জয়েন করে দেবো, এইটাকে এর মধ্যে জয়েন করব, এটাকে এর মধ্যে জয়েন করব, ঠিক আছে, এইভাবে। এবার কি করব, এই যে কালারটা তোমরা, আমি এখান থেকে কালার নিচ্ছি, তোমরা যেখানে হোক কালার নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ভি নিলে, বুঝতে পারছো কালার কীভাবে দিতে হবে, এটা মনে আছে তো, নাকি দেখিয়ে দেবো? হ্যাঁ, হ্যাঁ, মনে আছে, মনে আছে। ঠিক আছে, রাখি, তোমার মনে আছে তো? ঠিক আছে, যাও। এবার এখান থেকে ধরো, এবার এই যে দেখো এখানে একটু ব্রাউন কালার টাইপের থাকবে, তো আই নিলে ড্রপ টুল বলে, আই ড্রপ টুল, যেখান থেকে হলেও কালার পিক করতে পারবে। তো এখান থেকে তুমি এইভাবে ভি করে, এখান থেকে ধরো যে এটাকে সিলেক্ট করলে, এটাকে একটু এই কালারটা নিলে, বা এই যে আই, আবার আই ক্লিক করলে, করে এর মধ্যে এই কালারটা নিয়ে নিলে, ঠিক আছে, দেখো হয়ে গেল। এইবার কি করব, এই যে আউটলাইনগুলো, সবসময় আমি একটা কথা বলে দিই, আউটলাইনকে সবসময় মুছে দেবে, ঠিক আছে, বা ডিলিট করে দেবে, এগুলোকে ডিলিট করে দেবে, দেখতে খারাপ লাগে, ডিলিট করে দিলে। ঠিক আছে, এইভাবে পাতা তৈরি করবে, বুঝতে পেরেছো? এবার এবার দেখো এই যে শেপ এখানে যে আছে, এবার ওয়াই ক্লিক করবে, বা এরকমভাবে ওয়াই ক্লিক করেও তুমি এরকমভাবে করতে পারো, ঠিক আছে। এইভাবে এখান থেকে লাইন টুল নিয়ে নেবে, এইভাবে, ঠিক আছে, এইভাবে এটাকে সিলেক্ট করে নেবে, উইথটাকে ধরে এরকমভাবে করে নিতে পারো, ঠিক আছে, এইভাবে করে দিতে পারো। আর একটা জিনিস আমি শিখিয়ে দিচ্ছি, এন ক্লিক করবে, এইভাবে একটা দাগ টানবে, ভি ক্লিক করবে, এটাকে কার্ভ করবে, ঠিক আছে। এবার এইটাকে ধরবে, এইভাবে কার্ভ করে দিলে, এবার অল টিপে এটাকে ড্র্যাগ করবে, এবার এটাকে ধরে এর মধ্যে ক্লিক করে নেবে, এইটাকে ধরে এর মধ্যে করে দেবে। এবার এর ভেতরে যে কালারটা আছে, এটাকে আই ক্লিক করবে, এখান থেকে নিয়ে পিক করে এর মধ্যে দিয়ে দেবে। এবার ভি ক্লিক করবে, এটাকে ডিলিট করবে, এটাকে সরিয়ে দাও, এগুলো আর লাগবে না, এর মধ্যে ডিলিট করে দাও। এবার এটাকে ধরে এই করে দাও, ঠিক আছে। কোনটা শেখাচ্ছি বলতো, এই যে এই লাইনগুলো শেখাচ্ছি,
এইভাবে করতে পারো। এবার কিউ অপশান ক্লিক করে এইটাকে কন্ট্রোল টিপলে জুম ইন জুম আউট করতে পারবে। এবার ভি ক্লিক করবে, করে এবার এখান থেকে এটাকে অবজেক্টে করে নেবে। নাহলে কি বলতো, অবজেক্টে না করলে এই জিনিসটা এর মধ্যে এই যে এগুলোকে সরাতে পারবে না, আর এই যে একসাথে হয়ে যাবে। ওই জন্য এখানে গিয়ে এটাকে করে দেবে, অবজেক্টে গিয়ে এই যে ক্রিয়েট অবজেক্টে ক্লিক করে দেবে, শেপে যেন রাখবে না, তাহলে গিয়ে প্রবলেম হবে কিন্তু এগুলো করতে। এবার এটাকে ধরে করে দাও। এবার এটাকে ভি টিপে জয়েন করে দাও। অল টিপে এটাকে ডবল করে নাও, ডবল করে এটাকে একটু বড় করে দাও, ঠিক আছে। এবার এটাকে ধরে একটুখানি অল টিপে আবার এটাকে ফ্রি ট্রান্সফর্ম টুল নাও, এটাকে ধরে এইভাবে ঘুরিয়ে দাও, এটাকে একটু ছোট করে দাও। শিফট টিপে ছোট, শিফট অল টিপে ছোট করবে, তাহলে ওটা ঠিকঠাক সাইজ আসবে। এইভাবে অল টিপে এটাকে একটা করে দেবে, এটাকে একটু ঘুরিয়ে দাও, ঠিক আছে। এইভাবে পুরো এরমভাবে পাতাগুলো করে নেবে। এবার চাইলে এটাকে একটু ছোট করে দিতে পারো, ঠিক আছে। এবার কন্ট্রোল বি করে এটাকে একসাথে করে দেবে, তাহলে সুবিধা হবে। হয়ে গেল। এবার এই যে নিচে যেমন দাগ আছে, এই জিনিসটা এরমভাবে করে নিতে পারবে। এটা কিভাবে করতে হবে তাও দেখিয়ে দিচ্ছি আমি। এরকম করে ওয়াই ক্লিক করেও করতে পারো। এবার ভি ক্লিক করে এটাকে ছোট করে নাও। তার আগে এইটাকে এরমভাবে নিয়ে এটাকে করে দাও। এবার এটাকে ডিলিট করে দাও। এটাকে ড্র্যাগ করে যখন তোমরা নিয়ে আসবে, অটোমেটিক এখান থেকে কার্ভ লাইন চলে আসবে এইভাবে, ঠিক আছে। এইভাবে পাতা তৈরি করে নেবে, ঠিক আছে। এবার দেখো পাতার মধ্যে এরকম শেড যদি দিতে চাও কি করবে, ওয়াই ক্লিক করবে, এরকম এখান থেকে ধরো যে এগুলো হচ্ছে রিয়েলিস্টিক লাগে দেখতে, আরো সুন্দর লাগে, এর মধ্যে শেড দেবে। এইটাকে আরেকটুখানি বাড়িয়ে দেবে, তাহলে কি হবে, এই যে লাইনটা আছে এই লাইনটাকে বাড়িয়ে দেবে, আর তাহলে এটার সাথে জয়েন, এটা আলাদা হয়ে যাবে। তাহলে এটা এখন আলাদা হয়নি, এটাকে বাড়িয়ে দাও, তাহলে এবার এটা আলাদা হয়ে গেল। হয়ে গেল। এবার এখান থেকে একটা শেডিং দিচ্ছি আমি, এভাবে শেড দিয়ে দিতে পারো। এবার ভি ক্লিক করবে, করে এইটাকে ডিলিট করে দাও। এবার এটাকে ধরে এইভাবে কার্ভ লাইন দিয়ে এরকম একটা শেপ তৈরি করে নাও, ঠিক আছে। এইভাবে এরকম শেপ করে নেবে, বুঝতে পারছো? এইভাবে শেপ করে নেবে, তাহলে দেখতে ওটা সুন্দর লাগবে। তারপর আবার সেম এরকম একটা লাইন করে দেবে, ঠিক আছে। তারপর এটাকে করে এটাকে F8 মেরে এইভাবে F8 মারবে, F8 মেরে ক্লাসিক টুইনে করে নেবে, সরি সিম্বলে করে নেবে, গ্রাফিক সিম্বলে ওকে করে নেবে, তাহলে হয়ে গেল। এরকমভাবে তুমি অনেক কিছু ফুলও তৈরি করতে পারো, ঠিক আছে। এবার কি করব, এবার অ্যানিমেশনটা আমি দেখাই। এবার হচ্ছে এই পাতাটাকে নিলাম, কন্ট্রোল সি কপি করে আমি কি করব, এই যে এখানে যে দেখো ড্রপ যেটা আছে, সরি ড্রপ না, এই যে এখানে পাতার মধ্যে, তো এখানে গিয়ে একটা শিফট কন্ট্রোল ভি মারবো, ঠিক আছে। ভি মেরে এইটাকে এইখানে যে কোণ যেটা আছে এই কোণের মধ্যে জয়েন করে দেবো, এইভাবে জয়েন করে দেবো, ঠিক আছে। বুঝতে পেরেছো? এইবার কি করব, একদম লাস্টে চলে যাব, এবার লাস্টে চলে যাব, গিয়ে এই যে পাতার মধ্যে ক্লিক করে এর মধ্যে ধরো যে এটাকে একটু কমিয়ে দিই, তাহলে আরো ভালো বুঝতে পারবে। এবার শিফট F5 মারবে, তাহলে এগুলো কেটে যাবে। এবার এখানে গিয়ে F5 মেরে দেবে, ঠিক আছে। এবার এই যে পাতা যেটা আছে, ঠিক আছে, পাতা যেই অপশানটা আছে এর মধ্যে F6 করবে, F6 করে দিলে, করে দেওয়ার পর এই যে পাতাটা আছে ভি ক্লিক করে এটাকে এখানে নিয়ে চলে আসবে, এই যে এর মধ্যে গিয়ে জয়েন করে দেবে। সবসময় মনে রাখবে এই এর মধ্যে জয়েন করো কিন্তু, তাহলে হবে, নাহলেও কিন্তু হবে না। তারপরে গিয়ে এই যে এখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টের মধ্যে জয়েন করে দিতে হবে। তারপরে এখানে গিয়ে ক্রিয়েট ক্লাসিক টুইন। এবার দেখো অ্যানিমেশন হচ্ছে,
হচ্ছে না, কেন বলতো হচ্ছে না? এখানে গিয়ে আরেকটু কিছু করতে হবে। এবার দেখো কি করতে হবে। এই যে লাইনটা আছে এইটাকে আমি গ্রিড বলে সেভ করছি, ঠিক আছে? তোমরা যে কোনো একটা নাম দিতে পারো বা গ্রিডও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার যে গ্রিডটা যেটা আছে, এই লেয়ার 3 যেটা আছে, ঠিক আছে, এর মধ্যে রাইট ক্লিক করে, মানে এই লিপ যেটা আছে, লিপের যে লেয়ার আছে ওর মধ্যে রাইট ক্লিক করে এখানে গাইড বলে অপশান আছে, ঠিক আছে, এর মধ্যে ক্লিক করে দেবে, ঠিক আছে? করে দিলে তারপরেও তোমরা ভাববে যে অ্যানিমেশন হয়ে গেছে, কিন্তু এখনো অ্যানিমেশন হয়নি। কিন্তু কি করতে হবে, এই পর এই যে অ্যানিমেশন হয়নি কিন্তু এখনো। এবার এই যে যে লাইনটা আছে, ঠিক আছে, গ্রিড বলে অপশানে, এটাকে ধরে নিচের দিকে ড্র্যাগ করে দেবে এইভাবে, মানে ভেতর দিকে করে দেবে। এটাকে গাইডটাকে কেটে দাও। হুম, এইবার দেখো, তাহলে আমরা কি করলাম? ফার্স্টে এই যে গাইড যেটা আছে, এই যে লাইনটা দেখো, এই যে লাইন যেটা আছে এই লাইনটাকে ওপরে করে দেবে, ঠিক আছে? ওপরে করে এই যে লিপ যেটা আছে লিপটাকে নিচের দিকে করে দেবে, আর এই কোণার মধ্যে একদম করে দেবে, ঠিক আছে? কোণার মধ্যে করার পর এই যে লাইন যেটা আছে ওর মধ্যে গিয়ে গাইড অপশান যেটা আছে এই গাইড অপশানের মধ্যে ক্লিক করে দেবে। করার পর এই যে লিপ যেটা আছে, লিপের যে লিফ মানে এই পাতাটাকে ধরে নিচে ভেতর দিকে এরকম করে ড্র্যাগ করে দেবে, তাহলে কি এর ভেতরে হয়ে গেল। এরপর দেখো এইভাবে অ্যানিমেশনটা হবে, বুঝতে পেরেছো? এইভাবে অ্যানিমেশনটা হবে। বুঝেছি। এবার দেখবে এই পাতাটাকে একটুখানি ঘোরাতে হবে, ঠিক না? এই পাতাটা দেখো ঘুরছে না, কিন্তু এইভাবে যাচ্ছে, মানে এই পাতাটা নিজের মধ্যেও তো রাউন্ড খাবে। তো তার জন্য কি করতে হবে? কিচ্ছু না, এই যে এর মধ্যে ক্লিক করতে হবে মাঝখানে, বা যে কোনো একটা অপশানে ক্লিক করবে, এখানে দেখো, বা এর মধ্যে ক্লিক করবে, করার পর এখানে একটা ফ্রেম বলে অপশান আসবে, ঠিক আছে? ফ্রেমের মধ্যে গিয়ে দেখো, আমি তোমাদের শিখিয়েছিলাম মনে আছে ক্লক ওয়াইজ? তো এই রোটের যে অপশান আছে এই রোটের অপশানে গিয়ে ক্লক ওয়াইজে ক্লিক করে দেবে। করে দেওয়ার পর এইবার দেখো এখানে 1 আছে, এটাকে একটুখানি 2 3 যা তোমাদের মন চায় সেইভাবে করে দেবে। এবার যদি আমরা এটাকে অ্যানিমেশন করি, দেখো ঘুরছে, এই পাতাটা দেখো ঘুরছে, দেখো নিজের মধ্যে ঘুরছে, নিজের মধ্যেও ঘুরছে, প্লাস এর মধ্যেও এই অক্ষের মধ্যেও ঘুরছে, মানে এই যে দাগটা যেটা আছে সের মধ্যেও ঘুরছে। মানে পৃথিবী যেমন কি, পৃথিবী যেমন নিজের দিকে ঘোরে, নিজের মধ্যেও ঘোরে, আবার সূর্যের চারদিকেও ঘোরে, সেরকম ভাবে এইভাবে অ্যানিমেশনটা করা হলো। এবার এটাকে আমি যদি একটুখানি বাড়িয়ে দিই F5 মেরে, তাহলে আরো ভালো বুঝতে পারবে। এটাকে এই দেখো, বুঝতে পেরেছো? এইভাবে হাওয়ার অ্যানিমেশন করবে, হ্যাঁ, প্লাস বৃষ্টি পড়বে, বুঝছি। প্লাস হাওয়ার মতো অ্যানিমেশন হবে। এবার বলবে স্যার যে আমরা তো এখানে লাইন টেনে দিলাম, তো লাইনটাও তো বাজেভাবে লাগবে, বাজে লাগবে দেখতে, কিন্তু এই লাইনটা আসবে না, দেখবে? আমি যদি রেন্ডার করি, দেখো আসছে, দেখো। না। এইভাবেই আমরা উইন্ড অ্যানিমেশন করব, এইভাবেই আমরা হাওয়ার যে অ্যানিমেশন আছে পাতার অ্যানিমেশন সেটা করব। তো এবার তোমরা বলবে এইবার যেই জিনিসটা হয়ে গেল, এবার ধরো যে এই অ্যানিমেশনটা তো আমি অন্য জায়গাও তো নিয়ে যেতে হবে কপি করে, তুমি কি সারা জীবন একবার প্রত্যেকবারে বৃষ্টি বানাবে, প্রত্যেকবারই আবার বৃষ্টির অ্যানিমেশন করবে? অত সময় নেই আমাদের। তো আমরা কি করব, এইটাকে একবার করে নিলাম, এবার এটাকে দুটোকে সেভ, মানে দুটোকে সিলেক্ট করবে, করার পর রাইট ক্লিক করবে, করে কনভার্ট লেয়ার টু সিম্বলে ক্লিক করে দাও, গিয়ে ওকে করে দাও সিম্বলে, এটা কনভার্ট হয়ে গেল এইভাবে, ঠিক আছে? এবার তুমি এটাকে যেখানে পারো নিয়ে যাও, নিয়ে গিয়ে আমি এখানে ছেড়ে দিলাম, এখানে গিয়ে পেস্ট করে দিলাম। এইটা না করলে এবার এখানে গিয়ে আমি অ্যানিমেশন করছি, দেখো। এবার এখানে একবার তৈরি করে নাও, সারা জীবন এবার এই অ্যানিমেশনই চলবে, আর তোমাকে আর অ্যানিমেশন বানাতে হবে না। এবার তুমি একবার তৈরি করে নাও জীবনে একবার, তারপরে তোমার আর কোনো হাওয়ার অ্যানিমেশনই লাগবে না। এবার তুমি করো যত পারো, এবার হাওয়া হবে, বুঝতে পেরেছো? এইভাবে কনভার্ট টু এই করে নিতে হবে। এবার বৃষ্টিও সেম, বৃষ্টির কি বারবার তুমি অ্যানিমেশন করবে না? তুমি কি করবে, কনভার্ট লেয়ার টু সিম্বল করে দেবে, এবার ওকে করে দাও। বা এখানে একটা কাজ করবে, রেন ড্রপস বলে লিখে দেবে। হাওয়ারটাও সেরকম উইন বলে লিখে দেবে, আর হাওয়ারটা কি করবে, রেন ড্রপস বলে লিখে দেবে। একবার করবে,
আর বারবার গিয়ে ইফেক্ট বানাতে হবে না, কারণ ইফেক্ট বানাতে মিনিমাম টাইম লাগে ভালোই। তো একবার করে নিলে এবার কি হয়ে গেল। এবার এই যে বৃষ্টিটাকে নিয়ে গিয়ে আমি কন্ট্রোল সি কপি করে অন্য জায়গায় নিয়ে চলে গেলাম, এখানে একটা লেয়ার করলাম, শিফট কন্ট্রোল ভি মারলাম, দেখো চলে আসলো। দাঁড়ো দাঁড়ো, এটা কি হলো, এখানে গিয়ে কপি করা হয়নি, শিফট কন্ট্রোল ভি মারবে, ঠিক আছে। এবার দেখো, বুঝতে পেরেছো, একবার তুমি করে রেখে দাও, সারা জীবন এবার এটাই হতে থাকবে, তাহলে তোমাকে আর আলাদা করে করতে লাগবে না। বুঝতে পেরেছো? এইগুলো হচ্ছে অ্যানিমেশনের টেকনিক। তো সবসময় টেকনিক ওয়াইজ কাজ করবে, তাহলে কি হবে, আর মানে তোমাকে বেশি খাটতে লাগবে না, কিন্তু অ্যানিমেশন কোয়ালিটি বেস হবে, কোয়ালিটি অ্যানিমেশন করতে হবে, কোয়ান্টিটিও রাখতে হবে প্লাস কোয়ালিটি আনতে হবে। কোয়ালিটি যদি না আনো অ্যানিমেশন দেখতে ভালো লাগবে না, অনেকে ওই ছোটোখাটো অ্যানিমেশন শিখে গেলেই হবে না, মানে কোয়ালিটি আনতে হবে। যত কোয়ালিটি ভালো রাখবে তোমার কাছে ক্লায়েন্টও সেরকম আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। ওকে, এবার হচ্ছে এই আমি দেখিয়ে দিলাম এইভাবে অ্যানিমেশন। এবার ধরো যে আমি কোনো, ধরো যে বৃষ্টি তো পড়ে, তারপরে তো দেখবে দুটো জিনিস হয়, একটা হচ্ছে আকাশে মেঘ ফেক চমকায়, ঠিক আছে। তো সেই জিনিসটা আমি দেখিয়ে দিই। তার আগে আমি রেন ড্রপস তো করে দিলাম, তারপরে একটা জিনিস করতে হবে এখনো, এটাকে আমি করে দিলাম প্লাস করে। এবার ধরো যে এখানে একটা বক্স আঁকছি, ঠিক আছে, ভি করে এটাকে এফ8 মারলাম। এবার আমি কি করছি দেখে নাও, এর ভেতরে যাবে, ঠিক আছে। এর ভেতরে গিয়ে আমরা কয়েকটা, ওই যে দেখবে জল পড়লে জলের একটা ফোঁটা ফোঁটা সব বেরোয়, ওই জিনিসটা তৈরি করব কিভাবে দেখো। ওটা খুব ইজি ভাবে দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। এই ধরো যে এটাকে আমি করছি, এটাকে আমি স্কাই কালার করে দিই, বা যে কোনো কালারই করতে পারো, কোনো অসুবিধা নেই নিয়ে। এইভাবে এরম করে নাও, এটাকে ঝুড়িয়ে দাও, এইভাবে এটা একটা করে নাও, এটাকে এরম, এটাকে অল টিপে কিউ অপশানে ক্লিক করো, করে ট্রান্সফর্মে গিয়ে হরিজন্টাল করে দাও, ঠিক আছে। এটাকে ছোট করো, ছোট করে এর কাছে নিয়ে যাও, ঠিক আছে। এগুলোকে কেটে দিচ্ছি, এইটাকেও কেটে দিচ্ছি। এবার সেম অল টিপে আর একটাকে করতে হবে, এইভাবে এটাকে ছোট করো, করে এটাকে একটুখানি ঘুরিয়ে দাও, বা এরকম টাইপের করতে পারো তোমাদের। এবার দেখবে এরকম তোমরা একটা গুগল থেকে ইমেজও বের করে নিয়ে করতে পারো, এইভাবে এরকম করো একটা, ঠিক আছে। এই মানে ফোটা পড়ছে সেই হিসাবে একটা দেখাতে হবে। এবার অল টিপে আর একটা করে নিলাম, নিয়ে এটাকে ট্রান্সফর্ম টুল দিয়ে হরিজন্টাল করে দিলাম, এইভাবে, বা এটাকে একটুখানি বড় করে দিলাম। তোমাদের আরেকবার আরেকটা আমি দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এটা একরকম দেখাচ্ছি, ওটা একটা অন্যরকম দেখাবো। এবার F6 ক্লিক করব, করে ধরো যে এটাকে আমি ডিলিট করে দিলাম, আবার F6 করব, এটাকে ধরে অল টিপে আবার এটাকে করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, আবার এখানে F6 দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, আবার এখানে F6 মারলাম, এটাকে ডিলিট করে দিলাম, এটাকে শুধু এটাকে ডিলিট করলাম। এটা জয়েন হয়ে গেছে, ওই জন্য আলাদা আলাদা হয়ে গেছে। এটাকে ডিলিট করে দিলাম, আবার F6 মারলাম, এটাকে ডিলিট করে দিলাম। এইভাবে এরকম ড্রপ হবে, ঠিক আছে। এটা একটা মাঝারিভাবে দেখালাম, ওটা আরো বেটার দেখাবো। এইভাবে এইভাবে বৃষ্টির যে ড্রপসগুলো আছে ওইভাবে আমরা ক্রিয়েট করব। এবার এটাকে ধরে তুমি এটাকে ছোট করে দাও, ঠিক আছে। কন্ট্রোল সি কপি করে এটাকেও সেম করবে, এটাকে গিয়ে
এই যে যেখানে যেখানে বৃষ্টি আছে, সরি, যেখানে যেখানে বৃষ্টি আছে তার নিচে নিচে এরমভাবে দিয়ে দেবে। এটাকে ধরো যে তুমি বড় করে দিতে পারো, ঠিক আছে। আর অল টিপে এখানে একটা দিতে পারো, এইভাবে দিতে পারো, এইভাবে দিতে পারো, এইভাবে দিতে পারো। এবার দেখো, ভি টিপে আবার অল টিপে এটাকে এইভাবে দিতে পারো, এখানে একটা দিলাম। সব বৃষ্টির কাছাকাছি এরমভাবে দিতে থাকবে। এইভাবে বৃষ্টিও পড়ছে প্লাস এরকমভাবে হচ্ছে, ঠিক আছে। এর আরেকটা একটা অ্যাডভান্স টেকনিক আছে, ওটা একটু অ্যাডভান্সে আমি শেখাবো, এখন একটুখানি প্রবলেম হবে নাহলে। এভাবে বৃষ্টি ড্রপ করে নিতে পারো, ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা খুব সুন্দর একটা টেকনিক। তো এবার কি করবে, এই যে ধরো যে এইগুলো যেগুলো আছে, ঠিক আছে, এগুলোকে আমি আবার এর ভেতরে আছে তো, এগুলোকেও আমি সেম করে দেবো। কি করব, এর মধ্যে ক্লিক করব, এখানে গিয়ে রাইট ক্লিক করে কনভার্ট লেয়ার টু সিম্বল করে দেবো। এখানে রেন ড্রপস না, এটাকে লিখবো রেন, একটা অন্য কিছু নাম দিয়ে দেবে, রেন টুবো কিছু একটা দিয়ে দেবে, এভাবে দিয়ে দেবে। তাহলে কি আমি এখানে এগুলো পরপর নিয়ে যেতে পারি। এবার অল টিপে এটাকে ধরে এবার এখানে করো, আবার অল টিপে ধরে এরকমভাবে করে দাও, ঠিক আছে, এইভাবে রেন ড্রপস করে নেবো। এবার এটা তো তৈরি হয়ে গেল। এবার হচ্ছে ধরো আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এবার একটা কোনো ব্যাকগ্রাউন্ড নিলাম, ধরো যে অন্ধকারে একটা কোনো ব্যাকগ্রাউন্ড নিচ্ছি আমি। এই ব্যাকগ্রাউন্ডটা যে তৈরি হয়েছে করেছিলাম এটা করে নিই, এটা নিয়ে আমি অ্যাডভেঞ্চারে ফেলছি। ধরো এখানে আর ফেলে লাভ নেই, একটা অন্য লেয়ার নিচ্ছি। ও তোমরা যেটা বলছিলে যে ব্যাকগ্রাউন্ড আমি কিভাবে নিতে পারছি না কেন, তোমরা দেখো বেশি কিছু নয়। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? ব্যাকগ্রাউন্ডটা কিভাবে নেবে দেখো, এরকমভাবে ব্যাকগ্রাউন্ড নিলে যে কোনো একটা সিলেক্ট করলে করে এইভাবে অ্যাডোব অ্যানিমেটরে তুমি হ্যাঁ একবারে ড্র্যাগ করে ফেলে দেবে, তাহলেই ব্যাকগ্রাউন্ড চলে আসবে স্যার। এইভাবে। এইভাবে, বুঝতে পেরেছো? এবার এটাকে কি করবে, নিচে লেয়ার করে দেবে, আরো নিচে করে দাও, এইভাবে। এবার দেখো, এবার আমি এটাকে করে দিই, ঠিক আছে। এবার বৃষ্টির সিনটাকে ধরো যে আমি একটুখানি একটু সুন্দর করতে চাই, বেশি একটু হয়ে গেছে। এবার ধরো যে একটুখানি এরকম রেখে দিলাম, এটাকে ধরে এটাকে এরকম করে দিলাম। এবার এই যে ড্রপসগুলোকে আরেকটু বানিয়ে দিলাম এইভাবে, এখানে আরেকটু করে দিলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, এই যে রেনি ড্রপসগুলো আছে এগুলোকে একটুখানি আমরা টিন্টে যাব, টিন্টে গিয়ে এটাকে ব্লু করে দেবো, ঠিক আছে। এবার এইখানেও সেম, এই যে রেন ড্রপসগুলো আছে এগুলোকেও আমরা ব্লু করে দেবো। কেন বলো তো ব্লু করব, কারণ এটা একটু দেখতে ভালো লাগবে তাহলে। মানে এই যে রেন ড্রপসগুলো যাবো কারণ এগুলো একটু মানে রিয়েলিস্টিক ক্রিয়েট হবে। তিনটে গিয়ে একটুখানি এইভাবে করে দেবো। আবার সেম এই জিনিসটাকে তিনটে যাব, গিয়ে এইভাবে করে দেবো। আবার সেম এখানে গিয়ে তিনটে যাব, এইভাবে করে দেবো। তাহলে কি হবে, এটা দেখতে ভালো লাগবে। আর বেশি একটু হয়ে গেছে তো তোমরা একটু হালকা করে এরম ভাবে রাখবে, তাহলে অ্যাডভান্স লাগবে, ভালো লাগবে জিনিসটা, বুঝতে পেরেছো? এইভাবে। আবার আলফাতে গিয়েও তুমি করতে পারো, একটুখানি হালকা করে দিতে পারো, ঠিক আছে। এইভাবে বেশি হালকা করো না, এরমভাবে একটা রাখো তাহলে ভালো লাগবে, ঠিক আছে। এইভাবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার ধরো যে এই যে এই পোর্শনটা যেটা আছে, এবার আমি ক্যামেরা খুলে এটাকে উপরে করে দিচ্ছি, ঠিক আছে। এটাকে ধরে আমি একটু উপরে করে দিচ্ছি, ঠিক আছে। এবার রেন যে আছে রেনটাকে ধরে আমি এবার কি করব, ভি ক্লিক করে এটাকে ওপরের দিকে করে দিলাম এইভাবে, ঠিক আছে। আবার এইটাকে ধরে এবার এটাকে ধরে আবার আমি কি করব, এই বৃষ্টি যেটা আছে সেটাকে ধরবো, ধরে উপরের উপরের দিকে করে দেবো, ঠিক আছে। এইভাবে উপরের দিকে করে দেবো, তাহলে এইভাবে পুরো একটা অ্যানিমেশন হলো। এবার কি হবে, ব্যাকগ্রাউন্ডটাকে এইগুলোকে আমি একটু হাইড করে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। ব্যাকগ্রাউন্ডটাকে এবার আমি একটুখানি লাইট করব। কিভাবে, প্রথমে প্রপার্টিসে যাব, এই যে ব্যাকগ্রাউন্ডটার মধ্যে ক্লিক করবে ফার্স্টে, ঠিক আছে। এখানে যে কালার ইফেক্টে কি টিন্ট বলে একটা অপশন আছে, তো এই টিনটাকে একটুখানি হালকা করে ব্ল্যাক করে দাও,
তাহলে একটুখানি ব্ল্যাক হয়ে যাবে এটা, ঠিক আছে? এইভাবে হয়ে গেল, এইভাবে করে দেবে। করে এটা তাহলে অন্ধকারের সিনটা বেশি লাগবে। এবার ধরো যে এইগুলোও আছে, এবার এইগুলোকেও একটুখানি টিন করে দিতে পারো এইভাবে, টিন করে এরকমভাবে ব্ল্যাক করে দাও, ঠিক আছে? এইভাবে করলে কি আরো রিয়েলিস্টিক জিনিস আসবে, খুব সুন্দর দেখতে লাগবে। এবার এই যে পাতাটা যে উঠছে, যেই অ্যানিমেশনটা করা শেখালাম, পাতার যে অ্যানিমেশনটা, তো এইটাকে আমি ধরে একটুখানি উপরের দিকে করে দিই, এটাকে অল টিপে আবার একটা করে দিলাম, এখানে একটা করে দিলাম, ঠিক আছে? এইভাবে। এবার এটাকে এটাকে ধরো আরেকটা করে আমি এখানে করে দিলাম। এবার তোমরা চাইছো যে এর মধ্যে একটা ফুলেরও অ্যানিমেশন দিয়ে দেবে, ঠিক আছে? ফুল উঠছে কিছু একটা, তো আমরা সেটাও করতে পারি এর মধ্যে, আর এক্সট্রা আমাদের অ্যানিমেশন করতে লাগবে না। আমরা কি করবো, এই ফুলের পাতার মধ্যেই ফুলের অ্যানিমেশনটাকে ঢুকিয়ে দেবো। দেখো, এই যে এটা হচ্ছে আমার গ্রাফিকে করা আছে, কন্ট্রোল সি কপি করব, ঠিক আছে? কপি করার পর এই যে পাতার মধ্যে যাব, ঠিক আছে? পাতার ভেতরে ঢুকবো, এই পাতার মধ্যে ঢুকলাম। এই যে পাতার এই যে জায়গাটা আছে, এখানে পাতাটাকে ডিলিট করে শিফট কন্ট্রোল ভি টিপে পুট ডুপ্লিকেট, ঠিক আছে? এই ফুলটা আনবো, ফুলটাকে এনে এর মধ্যে জয়েন করে দেবো, এর মধ্যে জয়েন করে দেবো, ঠিক আছে? তুমি একটাতে করলে অন্যগুলোতেও সেম ফুল হয়ে যাবে। আবার সেম এখানে যাব, এর মধ্যে ক্লিক করব, দেখো এখানে পাতা আছে, এটাকে ডিলিট করব। এখানে কি করব, শিফট কন্ট্রোল ভি মেরে ওই ফুলটাকে নিয়ে চলে আসবো। এটা খুললে কি, পুট ডুপ্লিকেট ডুপ্লিকেট আইটেমস ইনটু আ ফোল্ডার, এর মধ্যে ক্লিক করে তারপরে ওকে করবে, তাহলে আসবে। এই ফুলটাকে ধরবো, ধরে এর মধ্যে নিয়ে চলে আসবো, দেখো জয়েন করে দিলাম, ঠিক আছে? এবার জয়েন হয়ে গেল। এবার দেখো ফুলটাই উড়বে, এবার দেখো, বুঝতে পেরেছো? এইটা হচ্ছে অ্যানিমেশন, এইভাবে করতে হয়, তাহলে গিয়ে দেখতে সুন্দর লাগবে, আর কিছু না, এইভাবে। এবার দেখো তুমি একটা পাতাতে ফুলে করবে সব, একটা পাতাতে করলে সব ফুলে হয়ে যাবে। এবার ধরো যে তুমি চাইছো এবার পাতাগুলো আনতে, এবার তোমাদের আমি দেখিয়েছিলাম পাতাগুলোকে, যা পাতাগুলো রাখা হয়নি, ঠিক আছে? আমি একটাকে এখান থেকে কপি করবো, কপি করে এখান থেকে একটা কপি করছি, এটাকে একটা কপি করি, এটা উইন বলে লিখে দাও। এখান থেকে একটা কপি, এখানে একটা কপি করলাম, কপি করে ইউনাইট ওয়ান মানে এখানে গিয়ে শিফট কন্ট্রোল ভি মারলাম, পুট ডুপ্লিকেট আইটেমস করলাম, ঠিক আছে? এবার এখানে গিয়ে কি করবো, আমি পাতাটা দিয়ে দেবো একটাতে, ওর মধ্যে তো পাতা আছে আমার একটা, ওই পাতাটাকে নিয়ে কন্ট্রোল সি কপি করে এবার এখানে গিয়ে একটা লেয়ার নেব, শিফট কন্ট্রোল ভি মারবো, পুট ডুপ্লিকেট, এই পাতাটাকে এখানে দিয়ে দেবো। আবার একটা এখানে দিয়ে দেবো অল টিপে, এখানে একটা পাতা দিয়ে দেবো, এখানে একটা পাতা, এখানে একটা পাতা দিলাম। এবার এইটাকেও কি করতে হবে, এই যে এখানের মধ্যে ক্লিক করে এটাকেও টিন করে দেবে। টিন মানে কি, কোনো ধরো যে এটা তো অন্ধকারের সিন হচ্ছে, তো অন্ধকার টাইপস একটু হয়ে যাবে, তাহলে আরও একটু রিয়েলিস্টিক লাগবে, টু ডি অ্যানিমেশনটা আরও দেখতে ভালো লাগবে, তো ওই জন্যই এটা টিন করে দেওয়া। তা রাত্রির সিন যে মানে নাইটের যে সিনটা আছে ওটা ক্রিয়েট হবে এইভাবে, ঠিক আছে? এটাকে যদি আমি একটু বাড়িয়ে দিই তাহলে আরও বেটার লাগবে, দেখো তাহলে, এটাকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে? এবার এর মধ্যে যখন তুমি সাউন্ড দেবে আরো দেখতে সুন্দর লাগবে, বুঝতে পেরেছো? দেখতে স্যার, পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ বলো। বলছি আমার একটু ইন্টারনেট প্রবলেম হচ্ছে, আমি কালকে হ্যাঁ আমি সে ইয়ে ঠিক করে আছে, নেবো। হ্যাঁ কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এইটুকুনি বুঝতে পেরেছো তো, প্রবলেম হচ্ছে না তো? ওই মাঝখানে মাঝখানে ইন্টারনেট কানেক্ট ও ঠিক ডিসকানেক্ট হয়ে আছে, গেছে। রেকর্ডিং ভিডিও আমি তোমাকে পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তারপরে যদি প্রবলেম আমাকে পার্সোনাল এ করে না, আমি তোমাকে দেখিয়ে দেবো হ্যাঁ, সকালবেলা। আমাকে ওই হ্যাঁ কালকের অ্যানিমেশনটা একটু স্যার দেখিয়ে দিবেন, আমি আপনাকে অবশ্যই, তুমি বলবো। সকালবেলা আমাকে নক করো, তুমি নক করছো না ওই জন্য আমি করছি না, দেখাতে পারছি না। তুমি আমাকে বলো তোমার কখন টাইম হয়, তাহলে আমি কালকে দেখিয়ে দেবো। হ্যাঁ সকালে এসে ঠিক আছে, ওকে। ডিউটি থেকে এসে আমি আপনাকে ওকে ওকে, তো এইভাবে আমরা অ্যানিমেশন করব। এরপর দেখো ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ব্যাকগ্রাউন্ড যেটা, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি করব, একটুখানি বাজ পড়ছে মানে মেঘ ডাকছে, তো এই জিনিসটা তো ক্রিয়েট করতে হবে। তো এর জন্য আমরা কি করব সেটা দেখে নাও। এক্সিট হ্যাঁ ওকে ওকে, করে নাও করে নাও। করে দিচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।
এবার ধরো যে এটা বাজ পড়ছে, ঠিক আছে, এই অ্যানিমেশনটা করতে গেলে আমরা কি করব, ফ্রেমে যাব, গিয়ে এখানে দেখো ফিল্টার্স বলে অপশন আছে, এটা আমরা তোমাদের দেখিয়েছিলাম প্রথমে একদম ফিল্টার্স, এবার এটা এখানে কাজে লাগবে, প্লাসে যাবে, এখানে দেখো অনেকগুলো কালার আছে, গ্রেডিয়েন্ট গ্লো বলে একটা আছে, এর মধ্যে ক্লিক করবে না, গ্রেডিয়েন্ট গ্লোতে করতে হবে না, আরও প্রবলেম হবে, তুমি একটা এটা দেখাচ্ছি, বা এর মধ্যেই তোমরা করো আরো বেশ বুঝতে পারবে, ধরো যে এইটাকে এফেক্ট করে দিলাম, এই ব্যাকগ্রাউন্ডটাকে এফেক্ট করে সিম্বল করে দিলাম, করে দেওয়ার পরে ভেতরে যাব, ভেতরে গিয়ে আমরা ধরো যে 10-এর মধ্যে F6 মারলাম, ঠিক আছে, এবার এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা প্রথমে এরকম কালার আছে, এটাকে আমি ফ্রেমে গিয়ে ব্রাইটনেসটা কি করব, একেবারে, না এটা তো সেম জিনিস আছে, সরি এটা যেমন আছে, এখানে গিয়ে ব্রাইটনেসটা 10-এ যাব, ব্রাইটনেসটা এখানে বাড়িয়ে দেবো, এটা আমি একটু সোজাভাবে শেখাচ্ছি, ঠিক আছে, আরেকটা আমি ওটা অ্যাডভান্স পরে শেখাবো, নাহলে বুঝতে পারবে না, এটা 100 করে দেবো, ঠিক আছে, এবার এখানে ক্রিয়েট ক্লাসিক টুইন দেবো, এবার এটা কি হবে, এইভাবে বাসটা পড়বে, ঠিক আছে, এবার এটা বাইরে যাব, বাইরে গেলে তোমরা আরো দেখতে পাবে, ঠিক আছে, এইভাবে জিনিসটা হবে, মানে বাজ পড়বে জিনিসটা, ঠিক আছে, তো তার জন্য এবার একটা জিনিস করব, দেখো এই যে এটা যে করে দিলাম, ঠিক আছে, এটাকে হালকা রাখছি, এইভাবে, এবার এর মধ্যে যদি আমি লুপ দিয়ে দিই, এখানে গিয়ে একটা আমি F5 মারলাম, ঠিক আছে, মেরে দেওয়ার পর এই যে 10-এর সাথে এইটা 10 করেছিলাম তো, এটাকে আমি 5 করে দিই, মানে কারণ বাজ খুব তাড়াতাড়ি পড়ে, ঠিক আছে, লাইটনিংটা যেটা আছে এটা লাইটনিং তৈরি করছি, এবার এই দুটোকে কন্ট্রোল টিপে এটাকে সিলেক্ট করছি, অল টিপে এটাকে আমি কততে রাখবো, 70-এ রেখে দিচ্ছি, ঠিক আছে, 70-এ রেখে এটাকে শিফট F5 মেরে দিলাম, এটাকে কেটে দিচ্ছি, এবার বাইরে যাব যখন, তুমি দেখো ওই 40 যখন হবে তখন গিয়ে একটা হবে, তার আগে একটা কাজ করবে, এর মধ্যে গিয়ে F6 মারবো, এই যে F5 মারলাম, এবার এখানে গিয়ে একটা ক্লিক করে এখানে এই যে অল ক্লিক করে এটাকে অল ক্লিক করে এর মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে, সামনে নিয়ে চলে আসবো, শিফট F6, এইভাবে করব, ঠিক আছে, এটা হয়ে গেল, এখানে গিয়ে এরকম হয়ে গেল, এবার সেম জিনিস এগুলোতেও করব, ঠিক আছে, এবার এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, এটাকে কন্ট্রোল টিপে এটাকে সিলেক্ট করব, অল টিপে এটাকে এখানে নিয়ে চলে আসবো, ঠিক আছে, এবার বাইরে যাব, এবার দেখো এরকম ভাবে বৃষ্টি পড়বে প্লাস এই জিনিসটা হবে, নেক্সট দিন আমি একটা উইন্ড যখন দেখাবো উইন্ডের, তখন আরো একটা ভালো ধরনের দেখাবো, কিভাবে আরো বাজকে আরো লেভেল আপ করা যায় সেটা দেখাবো। এখানে যাব, ফিল্টার্সে যাব, গিয়ে গ্লো তে গিয়ে এটাকে একটু বাড়িয়ে দেবো, হোয়াইট রেখে এটাকে বাড়িয়ে দেবো, তাহলেও হবে, এইভাবে বাইরে আসলে আরো বেস্ট বুঝতে পারবে, এটাকে যখন আমি ফ্রেম করে দেবো, এটা একটা নর্মাল দেখালাম, এটা আরো এরম ভাবে বাজ পড়াটা দেখালাম, আর একটু অ্যাডভান্স দেখাবো যখন এটা বৃষ্টিটা অনেকগুলো শিখিয়ে দিয়েছি তো আজকে, তো এটা প্রবলেম হতে পারে, তো ওই জন্য আমি হাফ আপ করে দেখাচ্ছি, এইভাবে, এইভাবে তোমরা পুরো অ্যানিমেশনটা করতে পারো, তাহলে বুঝতে পেরেছো, রাখি।
হ্যালো, রাখি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? এবার হ্যাঁ তোমার যদি প্রবলেম থাকে বলতে পারো, ঠিক আছে? আর কোনো কিছু হ্যাঁ, ওই স্যার কালকে ওই এটা ট্রাই করার সময় হ্যাঁ, মানে ইমেজটা আসছিল না। হ্যাঁ, ওটা ইমেজটা আসছিল না তো, তো ইমেজ আসার কোনো ব্যাপারই নয়। ধরো যে তুমি কোনো ইমেজ নিলে, ঠিক আছে? হ্যাঁ ধরো যে আমি এখানে একটা লেয়ার নিলাম, ঠিক আছে? একটা লেয়ার নিতে হবে, এই ধরো যে এই লেয়ার। ধরো যে আমি এখান থেকে একটা ইমেজ নিলাম, এই যে ইমেজ, এটাকে ধরো যে আমি এখানের মধ্যে এটাকে ধরে ড্র্যাগ করে অ্যাডোব অ্যানিমেটরে ফেলে দিলাম, এসে গেল ইমেজ। স্যার, ড্রাগটা করে আমি মানে যেই মাত্র সফটওয়্যারে আমি ছাড়ছিলাম, হ্যাঁ, ওটা নট সাপোর্ট বা এরকম ফাইল দেখাচ্ছিল আর কি। ঠিক আছে, আমি ওটা দেখে নিচ্ছি এক্ষুনি। তো এইটুকুনি বুঝতে পেরেছো তো কি করলাম? এটা আমি দিয়ে হ্যাঁ, দেবো ভিডিওটা, তাহলে আরো বুঝতে পারবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি স্যার ফার্স্ট ডে যখন ট্রাই করেছিলাম, হুম, হুম। সেকেন্ড ক্লাসের যে ভিডিওটা ছিল, তখন ওটা মানে ইমেজটা ইজিলি চলে আসছিল, কিন্তু কাল যখন ক্লাস মানে এটা আবার ট্রাই করলাম তখন আসছিল না। ঠিক আছে, ওটা আমি দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। তো এই জিনিসটা বুঝতে পেরেছো? এই জিনিসটা এইভাবে রেইন ড্রপস তৈরি করতে হয়, ঠিক আছে? এরমভাবে ইউজ করে, ঠিক আছে? এবার আমি যেটা পরে আবার একটু অ্যাডভান্স দেখাবো কি করে এই যে রেইন ড্রপসগুলোর পর এইগুলো যে ফোঁটাগুলো করছে ওগুলোকে আর রিয়েলিস্টিক দেখাবো, তারপরে কিভাবে বাজ পড়ছে, হাওয়া চলছে, ওই জিনিসটা দেখাবো, ঠিক আছে? আজকে রেইন ড্রপসটা দেখালাম বলে একটুখানি এর মধ্যে দিয়ে করালাম, যাতে প্রবলেম না হয়, কারণ রেইন ড্রপসটা একটুখানি বুঝতে সময় লাগে, তো এই জন্য, ঠিক আছে? এইভাবে রেন ড্রপস তৈরি করতে হয়, এইভাবে উইন্ড তৈরি করতে হয়, ঠিক আছে? যে কোনো ফুল পাতাকে তুমি এইভাবে উইন্ড মানে চারদিকে করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে স্যার। ঠিক আছে? ওকে।